মানে একটা মানে ধানের গাড়ি বড় মানে যে ট্রাক যাওয়ার সময় মানে আমাদের এইখানে তার নিয়ে মানে পুরা বাড়ির ঘর নিয়ে টান দিছে তারে, মানে এরকম একটা শব্দ হয়েছে, জানি ঘরটাই আইয়ে পড়তেছে। এর মধ্যে আমরা সবাই নামছি, নামে দেখি যে তার ছিঁড়ে গেছে। পরে আমার এক চাচাতো ভাই ফোন করছে মানে তার অফিসে, কারেন্ট অফিসে। পরে এই লোকটা ফোন রিসিভ করে বলতেছে যে ভাই কি হয়েছে বিস্তারিত, মানে আধা ঘন্টা কথা হয়েছে। তারপরে দুইটা লোক আসছে, আসার পরে মানে সেটা 1 ঘন্টা পর আসছে। পরে আর কেউ উঠে নাই, আমরা 4টা লোক আসছিলাম এখানে, 4 জনই আমরা মহিলা ছিলাম, কারণ আমাদের ঘরের উপরে পড়ছে তো তার জন্য আমরা বের হয়ে আইছি। আর সবাই হয়তো শুয়ে গেছে তাই উঠে নাই। তারপরে আমরা বলছি যে এখানে এটা পড়ে গেছে। উনি বলতেছে আপনারা কেন আগে তারটা লাঠি দিয়ে উঁচা করে দেন নাই? আমরা কি রাত্রে কি উঠে আইসে কি ওর কি সম্ভব যে তার উঁচা করে গাড়ি যাওয়া? আমরা বলছি এটা কি আমাদের মতো জনগণের মেয়েদের সম্ভব? বা কি আপনাদের বাড়ির পুরুষ নাই তারা দেয় নাই কেন? আমি তো এটা সাধারণ পাবলিকের কাজ না, এটা আপনাদের কাজ। এগুলো আমি তার সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক করছি। করার পরে উনি বলতেছে, কার সাথে জানি ফোনে বলতেছে এইখানে তার এরকম ছিঁড়ে গেছে, এটা 7 দিনের আগে এটা হবে না, 7 দিনের আগে এটা ঠিক হবে না, এগুলো বলতেছে। পরে আমি বলতেছি 7 দিনের আগে ঠিক হবে না, কয় কি এটা আপনাদের দোষ। আমি কি আমাদের দোষ কিভাবে? কয় কি প্রতিদিন আপনাদেরটাই ছিঁড়া যায়? আমি কি এটা গাড়িওয়ালারা ছেড়ে আমরা করি কিছু? পরে বলতেছে আপনাদের বাড়ির মানুষ অটো চার্জে দেয়, করে, আমি কি তারা দেয়, মানে এটা আমাদের দোষ কি? পরে এগুলো বলার পরে লোকটা চলে গেছে। পরে তো ভাইয়া রাতের ঘটনা। পরে রাত সেই সময় মনে হয় 12টা 12:30টার মতো ওরা লাইন আর ঠিক করে নাই, উনি চলে গেছে। ওই মোটরসাইকেল থামায় খালি লাইট মেরে মেরে দেখছে, তার উঠেইও রাখে না শুধু লাইট মেরে মেরে দেখছে। ততক্ষণ আমরা এখানেই ছিলাম, যতক্ষণ ওই লোকগুলো ছিল। ওনারা চলে যাওয়ার পরে আমরা ঘরে গেছি। পরে সকালবেলা মানে ভাইয়ার সাথে আমরা কথাবার্তা বইলা ভাই আমরা বইসা রয়েছি, ভাইয়া ওই ল্যাপটা নিয়ে আসছে। আসার পরে এইখানে বৈশা ভাইয়া, আমরা তো জানি না ভাইয়া কই গেছে। আমার 2টা ছেলে শব্দ করতেছে যে কারেন্টে ধরছে, কারেন্টে ধরছে। আমরা আইসা দেখি যে ভাইয়া শুয়ে ওরে রয়েছে, কি বলবো। তারপরে অনেক মানুষ ছিল, কেউ সকালে বিদ্যুৎ অফিসের কোন লোক আসে নাই শুই না? না, তখন পুলিশ আসার পর অনেক মানুষ আসার পর পুলিশও ছিল। যখন বিদ্যুৎ অফিসের মানুষ আসতেছিল তখন এত লোক দেখে। আপনি আরেকটু মানে সকালবেলা কিভাবে কাহিনী হয়েছিল, সকালে কিভাবে তিনি দুর্ঘটনা আপনারা কেমনে জানতে পারছেন? মানে সকালবেলা আমাদের সাথে কথা বইলা সে মনে হয় ভাত টাত খেয়ে ওই কম্বল মানে ল্যাপটা নিয়ে আসতেছিল। তখন ওই যে মানে আইসা যে এখানে পড়ে দিছে, সেই সময় কোনো লোক ছিল না কাছে। তারপরে গাড়িতে 2টা লোক যাইতেছিল, 2টা ছেলে, উনি